দাঁড়িপাল্লা প্রতীক তো আসলে দীর্ঘদিন যাবৎ তাদের দলীয় প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল নিবন্ধন বাতিল হওয়ার আগ পর্যন্তই। আর জামাতে ইসলামীর এই নিবন্ধন বাতিলের ক্ষেত্রে হাইকোর্ট প্রথমে 2013 সালে লার্জার বেঞ্চে এটা শুনানি হয়েছিল, মাননীয় 3 জন বিচারপতি এটি শুনানি গ্রহণ করেছিলেন। পরবর্তীতে সেখানে 2 জন একরকম রায় দিয়েছেন, আরেকজন ভিন্ন মত পোষণ করেছিলেন এবং তার প্রেক্ষিতেই এই আপিলটা করা হয়েছিল। এখন জামাত ইসলামীর তরফ থেকে যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে যে যারা মামলাটি করেছিল তারা আসলে তাদের এই মামলা করার যে এটাকে বলে লোকাল স্ট্যান্ডাই, তাদের যে দাঁড়ানোরই ক্ষমতা, চ্যালেঞ্জ করার যে তার ক্ষমতাটা সেটাই আসলে নাই, কারণ তারা পার্সোনাল ইন্টারেস্টে কাজটা করেছিল, কারণ তারাও তাদের কম্পিটিটর পলিটিক্যাল পার্টির মেম্বার এবং তাদের আলটেরিয়ার কোনো মোটিভ থেকেই তারা কাজটা করেছিল। আর অপরপক্ষের বক্তব্য ছিল যে জামাত ইসলামীর যে গঠনতন্ত্র তা সাংঘর্ষিক ছিল সংবিধানের সাথে। পরবর্তীতে আরেকটা যুক্তি জামাত ইসলাম তুলে ধরেছিলেন যে এই যে যারা এসেছেন তারা সকল প্রক্রিয়া শেষ করে এই কোর্টের সামনে উপস্থিত হননি, এই চ্যালেঞ্জ করেননি, কারণ জামাত ইসলামীর তখন নিবন্ধনটি দেওয়া হয়েছিল একটি সাময়িক আকারে, যে তাদেরকে ওই সুযোগ দেওয়া হয়েছিল যে বিভিন্ন বিষয়ে ওই অ্যামেন্ডমেন্ট আনানোর জন্য, এবং তারা সেই প্রক্রিয়ার মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে তারা এসে রিটটি করেছিলেন এবং এই রিটে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাদের ওই প্রক্রিয়াটা কিন্তু তখনও চলমান ছিল। তার মানে একটি চলমান থাকা বিষয় যেটির ফাইনালিটি তখনও আসেনি, আপনি তো সেটি আদালতের সামনে মানে আনতে পারেন না, যেহেতু এটা তখনও ম্যাচুরিটি পায়নি। তো সেই সমস্ত বিষয় বিবেচনা করেই মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজকে কিন্তু এই আদেশটি দিয়ে এই মামলাটিকে নিষ্পত্তি করেছেন এবং একই সাথে ওই প্রতীকটিকেও বরাদ্দ করেছেন এবং বলেছেন নির্বাচন কমিশনেও যে ওই প্রক্রিয়াগুলো শেষ করতে, জামাতের নিবন্ধনের ব্যাপারে যে ওই প্রক্রিয়াগুলো যাতে যে প্রক্রিয়াতে থেমেছিল সেই প্রক্রিয়াগুলো যাতে শেষ করা হয়। আর প্রতীকের বিষয়ে যেহেতু এটা দীর্ঘদিন যাবৎ একটি দল ব্যবহার করে আসছিল, তখনও যেহেতু এটা নিয়ে কোনো প্রশ্ন উঠেনি, কারণ দাঁড়িপাল্লা তো একটি মানে এটার সাথে আসলে সুপ্রিম কোর্টের ওই প্রতীকের সাথে এটার তো নির্বাচনের নির্বাচন কমিশনের সম্ভবত তাদেরকেই বলেছে যে এই প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে, এরকম একটা কথা। জি জি জি। সো এটা যেহেতু পরবর্তীতে দেখা যাক যে এটার ব্যাপারে কোর্ট থেকেও কোনো ভার্ডিক্ট আসে কিনা।